ইন্তুকে ফোন করে বিষয়টা জানানো উচিত না? কি বলো? ইন্তুকে বিষয়টা জানানো উচিত না? হ্যাঁ তাই তো, কিন্তু কিন্তু ও তো এমনিতে অনেক ঝামেলা আছে, তার মধ্যে যদি আমাদের পারিবারিক ঝামেলা আরো বেশি ওর উপর চাপিয়ে দিই তাহলে তো। এক কাজ করো, তুমি ওই ইন্দুকে এই মুহূর্তে কিছু জানিও না। আমি দেখি তানিকে যা করার আমি করছি। তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করবে, নালে কিন্তু আমি যাতা করে ফেলবো, যে কোনো কিছু করে ফেলবো আমি। না, করবে না। আমি যতক্ষণ তোমার সাথে আছি তুমি কিচ্ছু করবে না, করতে দেব না আমি। বুঝতে পেরেছো তুমি? ক্লিয়ার? কি আমার চেহারা দেখবে না বলে ঠিক করেছো বুঝি? কি বলতে এসেছো বলো। কাল আমি যখন তোমার অফিসে ছিলাম তোমার ফোন আসলো, সীমানা নাকি কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে বলো তো? কিছুই হয়নি। দুদুল প্লিজ বলো না, আমি জানতে চাই। এ বিষয়ে আমার কিছু বলতে ইচ্ছে করছে না। আর সীমানার কি হয়েছে সেটা জানা তোমার জন্য জরুরি না। অবশ্যই জরুরি। আমার চেহারা দেখার কারণে তোমার কি বিপদ হলো? সীমানার কি বিপদ হলো? তোমার জীবনে কি এমন ঝড় নেমে গেলো আমাকে জানতে হবে না? দোষ আমি কাজ নেব, শাস্তি আমাকে পেতে হবে, অথচ আমি জানবো না আমার অপরাধ কি ছিল। তোমার কোনো অপরাধ ছিল না মীরা। তুমি খুব ভালো এবং লক্ষ্মী মেয়ে। যা অপরাধ আমি করেছি, এই অপরাধীর সাথে তুমি আর কোনো যোগাযোগ রেখো না। ভুলে যাও দোদুল নামে তুমি কাউকে চেনো। চেষ্টা করেছি দুদুল, অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে। পারি, আমি যতবারই চেষ্টা করেছি তোমাকে ভুলে যাব ততবারই আমার খুব কষ্ট হয়েছে। আর তাই তো তোমার এত অবহেলা সহ্য করেও বারবার তোমার কাছেই ছুটে আসি। তোমার বলা হয়েছে সানগ্লাস চোখে দিয়ে তুমি শুধু চোখটাকে আড়াল করতে পারবে তো, আর কিছু না। কোথায় যাচ্ছিস? কোথায় আবার? বাইরে যাচ্ছি। এত তাড়াহুড়ার কি আছে? এখানে কোথাও বসে মালগুলো ভাগ করে ফেলি। ছোট ছোট প্যাকেটে যদি থাকে তাহলে ক্যারি করতে বেশি সুবিধা হবে। পাগল নাকি? এখানে এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। কালকের মতো আবার চলে আসলে কেউ আসবে না, ফোনে কথা হয়েছে না। যার বাসা তার এখানে আসতে দেরি হবে। চল উপরে যাই, আমার না খিদে পেয়েছে। ফ্রিজে নিশ্চয়ই কিছু না